মাত্র নামাজরত অবস্থায় মুখের ভিতরে থুতু বা কফ চলে আসে, যা পরিমাণে বেশি বা এবং তা গিলে ফেলতে অনি আসে, এমন অবস্থায় করণীয় কি? নামাজরত অবস্থায় এসে যায়, অল্প জমলে তখন গিলে ফেললে হয়, বেশি জমে কেন? বেশি জমার আগে গিলে ফেল দিতে হয়। এখন নামাজের সময় থুতু ফেলবে কোথায়? যদি এরকম কারো অবস্থা হয় তাহলে অল্প জমার সময় গিলে ফেললে, বেশি জমবে কেন? আর যেরকম কারো কোনো রোগ যদি হয়, নামাজ হচ্ছে কি একা নামাজ পড়ে না জামাতে নামাজ পড়ে, নামাজ ছেড়ে গেলে থুতু ফেলে দিতে হবে। অবস্থা অনুযায়ী। তবে সাধারণত মুখে যদি জমে থুতু তাহলে গিলে ফেললে হবে। আর রোজার মধ্যে এরকম হয়, রোজা নষ্ট হবে না, থুতুরি মুখের ভিতরে চলে যায়, অল্প হলে কোনো সমস্যা নাই। এত বেশি জমবে কেন? তাহলে তো নামাজ ছেড়ে গেলে, এমন হয় যে মুখ ভরে গেছে, নামাজ ছেড়ে দিতে হবে, থুতু ফেলতে হবে। একটা মাসাল আছে, যদি হয় তাহলে ইচ্ছে করলে সে বাম দিকে থুতুটা ফেলে দিতে পারে, কিন্তু কোথায় ফেলবে থুতুটা? বাম দিকে মসজিদের মধ্যে, তার ঘর বাড়ি চলে হয়তো ফেলতে পারে, কিন্তু এটা মানুষ সবাই পারবে না, এই জন্য মাসালটা এটা ঠিক না। ওটা অল্পতে গিলে ফেললেও, আর বেশি অসুস্থ তাইলে সেটা নামাজটা ছেড়ে ওটা ফেলে দেয়, এরপর আমার নামাজের নিয়ত করে। আর যদি ইয়েতে হয়, তার মানে কোন রোগ হয়, যেরকম কিছুক্ষণ পর পর হয়, তাহলে তার পাশে ইচ্ছে করলে সে ইয়ে রাখতে পারে। হ্যাঁ, কিন্তু ফেলার জন্য টেয়া রাখলো, নিশ্চয় ফেলে দিতে পারে। মানে তখন অসুস্থ আর কি, শাকে পানি তো বৃদ্ধ, মানে এটা তাহলে তখন সে অসুস্থ হিসেবে, রোগী হিসেবে, মাজুর হিসেবে, তো মাজুরের মাসালা। তো যেমন একটা লোকের যদি অজু রাখতে তার সমস্যা হয়, তখন তো সে ওই ওয়াক্তের সময় অজু করে নামাজটা করে নিবে, প্রতি ওয়াক্ত করতে হবে, ওই হিসেবে আর কি, যদি মাজুর হয় আর কি। আর যদি মাজুর হয় তাহলে তো সেটা যেরকম জমটা তাহলে জমার আগেই ফেলতে, গিলে ফেলতে পারলে জমটা নামাজ ছেড়ে তারপর ফেলে দেবে। তারপর অনেক পানি জমে যায়, কিছু জমে, এরকম হয় অনেকের। হ্যাঁ, হইতে পারে হয়তো।